গত 10ই মার্চ কেন্দ্রীয় চুক্তি নতুন তালিকায় প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে নাম ছিল মাহমুদুল্লাহর। তবে নিজেকে সেই তালিকা থেকে সরিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে ধারণা করা হচ্ছিল এখানেই শেষ হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। অবশেষে সেটাই সত্যি হলো। আগে টেস্ট ও আন্তর্জাতিক টি-20 থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি, এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তবে বাংলাদেশ জার্সিতে আর 22 গজে ফিরবে না এই অলরাউন্ডার। গতকাল 12ই মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন মাহমুদুল্লাহ, যেখানে তিনি লেখেন, সকল প্রশংসা আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার মা বাবা, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদুল হককে, যে একজন কোচ এবং পরামর্শ হিসাবে শৈশব থেকে আমার পাশে ছিলেন। এক আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা মাঠ থেকে না হওয়ায় যে কোনো ক্রিকেটারের জন্য কিছুটা হলেও কষ্টের। মাহমুদুল্লাহ সে আক্ষেপ নিশ্চয়ই থাকবে। তিনি লিখেছেন, সব কিছু শেষটা হয়তো সুন্দর হয় না, কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি, আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা রইল। মাহমুদুল্লাহ রিয়াদ 2007 সালে কলম্বোর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয়েছিলেন মাহমুদুল্লাহ। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচটিও খেলেছেন ওয়ানডেতে। গত 24শে জানুয়ারি রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ও টি-20 বিদায় বলেছিলেন আগে। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাক তুলে রেখেছিলেন তিনি, আর টি-20 থেকে আনুষ্ঠানিক অবসর নেন 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে খেলে।